নমস্কার, সকলকে পেটুকের পাকশালায় স্বাগত জানাই। বেশ কদিন অসুস্থ থাকায় নতুন ভিডিও দিতে না পারায় আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। চলুন আজ নতুন একটি পদের হদিশ দেই। রসম। রসম একটি স্পাইসি দক্ষিণ ভারতীয় পদ যা ভাতের সাথে বেশিরভাগ সময় সার্ভ করা হয়ে থাকে, যা দক্ষিণ ভারতীয় ট্র্যাডিশনাল খাবার তালিকায় সাম্বার রাইসের একটি অঙ্গ হয়ে উঠেছে। চলুন আজ এই প্রচণ্ড গ্রীষ্মের হাত থেকে বাঁচতে বানাই ম্যাঙ্গো রসম। প্রথমেই একটি আম নিয়ে নিয়েছি এবং তাকে প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম নুন দিয়ে। এরপর আমটি ঠান্ডা হলে তার খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে জল দিয়ে চটকে আমের কাঠ বের করে নিলাম। হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিলাম যাতে কোনো গোটা অংশ না থাকে। এরপর একটি মটর পিস্টল বা ছেঁচুনির মধ্যে আদা কুচি, 3 থেকে 4 কোয়া রসুন, 2টি কাঁচা লঙ্কা নিয়ে তার সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো প্রত্যেকটি 1 টিস্পুন করে দিয়ে ছেঁচে একটি মশলা বানিয়ে নিয়েছি। যদিও আমার কাছে ছেঁচুনি না থাকায় গ্লাস ও বেলনিই ব্যবহার করেছি। নেক্সট স্টেপে একটি মাটির হাঁড়িতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেল হালকা গরম হলে তাতে 1 টিস্পুন সর্ষে, 1 টিস্পুন গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা, বেশ কটি কারি পাতা দিয়ে ফোড়ন দিলাম। এরপর একে এক মাঝারি সাইজের হাফ পেঁয়াজ কুচি ও আগে থেকে বানানো আদা রসুন লঙ্কার গুঁড়ো মশলায় মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ কষালাম। এরপর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। শুকনো লঙ্কা বা গোলমরিচের পরিমাণ আপনারা দরকার মতো বাড়াতে বা কমাতে পারেন। শেষে আমের কাঠ অ্যাড করলাম। এর সাথেই 3 কাপ জল ও স্বাদ মতো নুন ও 1.5 টিস্পুন চিনি, অল্প তেঁতুল জল, ধনে পাতা যোগ করলাম। যদিও তেঁতুল জল অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। ভালো মতো মিশিয়ে রেডি আমাদের ম্যাঙ্গো রসম। এখানে আমি মাটির হাঁড়ি ব্যবহার করেছি অথেন্টিক টেস্টের জন্য তো বটেই, তবে আপনারা যদি চান যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তবে লোহা বা অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার না করাই ভালো, যেহেতু এটা একটা টক রেসিপি, আর টক বা অ্যাসিড লোহা বা অ্যালুমিনিয়ামে রিঅ্যাক্ট করে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।